লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কচু আর আলু দিয়ে সিতাহার মাছের তেল ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো, কচু আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে সীতাহার মাছ। মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অনেকে এটা রূপপাটি মাছও বলে, রূপোর মতন চকচক করে, সেই জন্য রূপপাটি মাছ বলে। অনেকে আবার তরোয়াল মাছও বলে, বিশাল লম্বা হয় মাছটা। রেসিপিটার জন্য প্রথমে মাছটা ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দেবো, লবণ, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা কচু আর আলুটা দিয়ে দেবো। কচু আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ঝাল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।